তাআলা রোজাদারকে জান্নাতে বরণ করার জন্য 70,000 মণিমুক্তার গেট তৈরি করবে। বিশ্বাস হচ্ছে না? এই রোজাদাররা বিশ্বাস হচ্ছে না? তো দুই একজন সুবহানাল্লাহ করলেন। আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছি, তারপরে যদি ভিতরে বিশ্বাস না আসে, প্রথম দরজা থেকে মনে করবে রোজাদার এটাই জান্নাত। এত সুন্দর দরজা, বুঝছেন? দরজা দেখেই মনে করবে এটাই জান্নাত, খপ করে বসবে যাবে। ফেরেশতারা কবে, আল্লাহ আপনি কি কাম করছেন? 70,000 দরজা বানাছেন, প্রথম দরজায় যদি এরকম বসবার চাই আর প্রত্যেক দরজায় যদি একবার করে বসে, তাহলে আর বসা ওটা 70,000 বার করতে করতে কত সময় লাগবে? আল্লাহ বলতেছে তাহলে এখন থেকে কাম করো, ওরা কোনো দরজা দেখে বসবার চাইলে বসার আগেই মারবা ধাক্কা, ধাক্কায় যেন আর এক দরজা যায়। এরকম 70,000 ধাক্কা, যেই ধাক্কা হলো মহব্বতের ধাক্কা, যেই ধাক্কা হলো আমার ফরেজ ভাই আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কে রে তুই আমার বাড়ির সামনে দিয়ে যাস? আমার বাড়ি চিনিস না? বলে চিনি। বাড়ির বাড়ির আপনার বলেন তো, এটাকে রাগ করে নিয়ে যাচ্ছে না আদর করে নিয়ে যাচ্ছে? তাহলে এরকম ধাক্কায়া ধাক্কায়া আদর করে করে রোজাদার বান্দাবান্দিকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে। যেই মাত্র রোজাদারের জান্নাতের দরজায় যাবে, সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা কবে আমার জান্নাতে আসবা? তোমরা কবে আমার জান্নাতে আসবা? আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়ে জান্নাতের সমস্ত দরজা খুলে দিলাম, সমস্ত দরজা খুলে দিলাম। ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতের মধ্যে ঢুকে যাও। ও যে একটা মাথা নিচু করে শুনতেছে, ও যে এতই ঘুম ধরলো। এবারে কাছে থাকলে না ঘুতে ঘুতি দিয়ে চেতন করার দরকার আছে না নাই? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে না, যে আল্লাহ তাআলা সালাম দিয়ে জান্নাতের দরজা খুলে দিছে। এখন রোজাদাররা কি করবে? হ্যাঁ, না চিন্তা করেন যে এখন যে আল্লাহ সালাম দিয়া জান্নাতের দরজা খুলে দিয়ে কি বলতেছে, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী ভাবে তোমরা এই জান্নাতে থাকো। তখন রোজাদাররা কি বলবে? রোজাদাররা বলবেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ তুমি আমাকে কি মনে করছ? রোজাদাররা বলবে, তুমি কি মনে করছ আমরা লোভী? তুমি জান্নাতের দরজা খুলে দিবে আর আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, এমন লোভী না। আমরা জান্নাতের লোভে রোজা রাখি নাই। তুমি তো দুনিয়াতেই বলেছিলে তুমি জান্নাত দিবা, তুমি জান্নাতের ওয়াদা তো দুনিয়াতে আমাদের করেছিলে। তুমি যে আর একটা ওয়াদা করেছো সেটা তোমার মনে নাই? আল্লাহ কয়, কি ওয়াদা রে? সে ওয়াদা মনে নাই। সেই ওয়াদাটা হলো তুমি রোজাদারের জন্য একটা আলাদা দরজা করবা। সেই দরজার নাম হলো রায়হান দরজা। যেই দরজা তুমি স্বয়ং আল্লাহ তাআলা দাঁড়িয়ে থাকবে, তোমার চেহারা না দেখে সারাদিন আমরা রোজা রেখেছি। কঠিন গরমের দিনে গোসল করতে গিয়ে জোহরের নামাজের আগে মাথার উপরে পানি ঢেলেছি। ওই পানি আমার নাকের ভিতর উপর দিয়ে মুখের মধ্যে ঢুকেছে। আমার কলিজা তৃষ্ণায় ছটফট করেছে। আমার মন বলেছে খারে আর ঢোকা, কেউ দেখবে না। কিন্তু আমার ঈমান বলতেছে যার জন্য রোজা রাখছি সে আল্লাহ দেখতেছে। ইফতার নিয়ে বসেছি মগবাবুত, বারবার ঘড়ি দেখেছি, বারবার মুয়াজ্জিনের আজানের দিকে তাকায় আছি, বারবার
মুখের সামনে শরবত দেখেছি, পানি দেখেছি, খাবার দেখেছি, আমার মন বলতে খারে খা, কিন্তু আমার ঈমান বলেছে যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি। একটা মানুষ সারাদিন মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, মানুষকে দেখানোর জন্য মানুষ ইফতার পার্টি করতে পারে, কিন্তু মানুষকে দেখানোর জন্য 16 ঘন্টা মানুষ রোজা রাখে না। শুধু তোমাকে না দেখে বিশ্বাস করে রোজা রেখেছি এই জান্নাতের লোভে না, জান্নাতের মালিক আল্লাহ তোমাকে চাই। তুমি বলেছো আসাউমুলি ওয়া নাজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজেই পুরস্কার দিব, সেই নিজের পুরস্কার তুমি জান্নাত দিবা। আল্লাহ বলে আমি তোমাদের হয়ে গেলাম। আল্লাহু আকবার। এখন বলেন এতটুকু পুরস্কার যে রোজা থাকলে পাওয়া যাবে, আমাদের সকলের সেই রোজা রাখার দরকার আছে না নাই? সেই রোজা সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তোমরা মুত্তাকি হবা। সেই মুত্তাকির ব্যাখ্যা আয়াতের মধ্যে বলা হচ্ছে যারা রমজান মাসে কষ্ট করে না দেখে আল্লাহকে মহব্বত করে রোজা রাখছে, এই রোজাদারকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনারা কি বুঝলেন? ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। তার মানে যাবার চাচ্ছে না। যখন কেউ যাবার চায় না তখন কি করে? রোজাদারেরা জান্নাতের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, এর মধ্যে কিছু একটা কারণ আছে না নাই? কি কথা বলি, আমার জান্নাতের কথা শুনলি কালি কথা আল্লাহ জান্নাতের যাক কি জোরে দৌড় দিমু ভাই। আর এখানে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, ওয়াসিকা মানে কি? ধাক্কা না। তাকাউ রাব্বাহুম, তাকাউ মানে লাআল্লাকুম তাত্তাকুন, রোজাদার ধাক্কায় ধাক্কায় যখন জান্নাতের দিকে নিয়ে যাবে। এখানে ইমাম গাজ্জালী ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দির জন্য জান্নাতের মূল দরজা থেকে তাকে বরণ করার জন্য জান্নাতে 70,000 দরজা নির্মাণ করা হবে। কোন নেতা যদি আসে, মনে করেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী হলো, এই প্রধানমন্ত্রী যদি নওগাঁ জেলাতে আসে, আপনারা বলেন তো গেট শুরু হবে কোথা থেকে? খালি শহর থাকে কে রে, আমাকে বগুড়া লোকেরা বসে থাকবে। ওই রোড মানে যেই দিক দিয়ে আসবে অত তো হয়তো দেখাই যাবে নেতা হয়তো হেলিকপ্টারে আসতেছে, একটা দরজাও নেতার চোখত পড়তেছে না, কিন্তু তারপর নেতার কাছে ভালো হওয়ার জন্য বলবে আমি 3টা গেট বানাচ্ছি, পরে গল্প দেবে আমি 4টা বানাচ্ছি, 5টা বানাচ্ছি। চিন্তা করে দেখেন। তো দাম হওয়ার কারণ হলো রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, এই কারণে 12 মাসের ভিতরে রমজান মাসের দাম কম না বেশি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রমজান মাসের দাম আল্লাহ বেড়ে দিল। যেই রাতে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে, রমজান মাসের ভিতরেই একটা রাতে আল্লাহ আবার কোরআন শরীফ নাজিল করছে। গোটা কোরআন নাজিল করে লহে মাহফুজে রাইখা দিচ্ছে। সেখান থেকে দীর্ঘ 23 বছরে ধারাবাহিকভাবে নবীর কাছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠায় দিছে। যেই রাত্রে এই কোরআন আল্লাহ নাজিল করেছে, ওই রাতের দাম আবার 1000 মাসের চাইতেও বেশি। এমনি তো রমজানের দাম বেশি কোরআন নাজিলের কারণে, আবার যেই রাতে নাজিল করলো সেই রাতের দাম আমার 83 বছর 4 মাসের সমান। এখন চিন্তা করেন, যাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো, কোরআন নাজিল করলো কার জন্য? মুসলমানের জন্য। আল্লাহ কোরআনের প্রথমেই বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাংলাদেশের সবাই মুসলমান,
শতকরা 90 একটা হিসাব দিলাম কম করে, কেউ কয় 94, কেউ কয় 95, যাই হোক আমি 90 ধরলাম। শতকরা 90 মুসলমান মুসলমানের দেশে আমাদের কোরআন আছে না নাই? আছে। বিশ্বাস করেন, আমি আপনাদের দোয়ায় রমজান মাসে সৌদি আরবে গেছিলাম একবার। রমজান মাসের কয়েকদিন আগে গেছিলাম, ওখানে রমজান মাস আমি ছিলাম। যেই রমজানের চাঁদ উঠল, সাথে সাথে সৌদির সরকার তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো, নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে, যেগুলো মানুষ রোজা থাকলে লাগবেই, রোজা থাকলে যেগুলো জিনিস লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যা ছিল তার অর্ধেক করে দাও। কারণ আমরা দীর্ঘ 1 বছর পরে আবার কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দান করার কারণে এই খুশি হয়ে আমরা সব জিনিসের দাম অর্ধেক করে দিলাম। যার দাম 100 তার দাম 50, যার দাম 50 তার দাম 25, যার দাম 10 তার দাম 5। আমি চিন্তা করলাম, এটা কোন দেশ? খালি রোজার চাঁদ ওঠার সাথে সাথেই জিনিসপত্রের দাম অর্ধেক। এখন চিন্তা করে দেখেন, সৌদি আরবে কোরআন নাজিলের মাসে সমস্ত জিনিসের দাম অর্ধেক হয়ে যায়, আর আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে সব জিনিসের দাম কম বেশি একটু কমে না বাড়িয়া যায়। তাহলে আপনারা কি বুঝতেছেন, এ কোরআন কি সবার জন্য? না না, এক ভাই বললো মুসলমানের জন্য। এত মুসলমানের দেশে এত ভেজাল, হায় হায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে কোট করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকি হবার আবার 1 নম্বর ঔষধ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বুঝার পারেন নাই? এই আয়াতটা কিন্তু এই রমজান মাসের জন্য। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন, আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের ঈমান আছে না নাই? আছে। ঈমান কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমানদারের 1 নম্বর গুণ, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা যে রোজা রাখবো এত কষ্ট করে, আমরা কি আল্লাহ দেখছি? কিন্তু যখন কোনো কিছু খাবার মন চায় রোজা থাকা অবস্থায়, তখন ঈমান কি কয়? এই তখনই আপনি তো আল্লাহ দেখেননি, কিন্তু রোজা থাকার কারণে আপনি যদি এই সেহরি করা থেকে ইফতার পর্যন্ত যদি কোনো কিছু খাবার চান, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, তখন আপনার ভিতর থেকে কি কয়? খাওয়া হবে না কয়? কেউ না দেখলেও কেউ দেখতেছে। এই দেখেন, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আর এত ভয় দেখছি, ওযু করার সময় অসতর্ক মুহূর্তে সামান্য একটু পানি গলার মধ্যে গেছে, সামান্য, বুঝলেন? কেউ দেখছে? কুলি করার সময় সামান্য একটু হয়তো 1 ফোঁটা গেছে, আর সন্দেহ আছে, ওই খালি ওয়াক ওয়াক ওয়াক। আমি ভাই কি হবে ভাই? বলে হুজুর মনে হয়। ফেরেশতাকে আল্লাহ দেখো, তোমার বান্দা তোমাকে দেখেনি, ওর খালি একটু মনে হয়েছে, ওর খালি একটু মনে হয়েছে, আর কি ভাবে ওয়াক ওয়াক করতেছে। আল্লাহ বলতেছে, এই রোজায়, এই সিয়াম সাধনায় আমার বান্দা বান্দিকে মুত্তাকি বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আর সেই মুত্তাকির জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপত্র হিসেবে কোরআনকে নাজিল করেছেন। কোরআন ছাড়া অন্য কোনো ব্যবস্থাকে মুত্তাকিরা গ্রহণ করবে না। একমাত্র আল্লাহর আইন, আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক মুত্তাকিরা চলবে। মানুষের হুকুম, মানুষের আইন, মানুষের কোনো নিয়ম কানুন মুত্তাকি মানতে পারবে যদি মানে রমজানের চাঁদ উঠলে দাম বেড়ে যাবে, আর যদি আল্লাহর হুকুম মানে রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যাবে। এখন আপনারা কোনটা চাচ্ছেন, বাড়ারটা না কমারটা? কাজ কামি তো তা বোঝা গেল না 12 তারিখে।
খুব একটা বোঝা গেল গেল না। আজকে শোনেন, কালকে চাঁদ উঠবে, আর ওয়াজ শোনার রোজার আগে টাইম নাই। একটু মনোযোগ দিয়ে সকলে শুনবেন। বুনিয়াল ইসলামে খামসেন, 5টা ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? 5টা ভিত্তি। জোরে কোন কয়টা? তার মধ্যে লম্বা যেটা, সেটার নাম হলো ইমান। আগে আমরা ছোটবেলায় দেখছি সামিয়ানা টাঙ্গাইতো, এই 4 দিকে 4টা খুঁটি দিয়ে মাঝখানে একটা লম্বা বাঁশের মাথা ডুঙ্গি দিয়ে এইরকম রাখে, তার নিচে আমরা ওয়াজ করছি, মনে আছে আপনাদের? আগে কিন্তু এত সাইজ আসছিল নাকি? কোনো সাইজ নেই। এখনকার মাইক কিছু হলে আমার মাইকের শব্দ হচ্ছে না। আর আগেকার মাইক থেকে মোট লাগা দিয়ে ওয়াজ করা লাগতো, তাও শোনা যাচ্ছিল না। লাটু মার্কা মাইক, কি মাইক! আর এখন তো সব মোটামুটি ভালোই দেখা যায়। তারপর এটা খুব ভালো হচ্ছে না কেন? এখন চিন্তা করে দেখেন, 4 দিকে 4টা খুঁটি দিছে, আর মাঝখানে একটা লম্বা বাঁশের উপর একটা ডুঙ্গি দিয়ে, আপনারা দেখছেন মুরব্বী, আপনারা দেখেন নাই? যে লম্বা যেটা, এটার নাম হলো ইমান। ধরে কারণ এটার নাম কি? ইমান। কারণ লম্বা দিয়ে যদি খাড়া করা থই, তাহলে ওই কাপড়টা কি মাটিতে সব পড়বি না? পড়বে কি পড়বে না? কতক্ষণ পড়বে কি পড়বে না? খালি লম্বাটা ঢোকা দিছে, কিন্তু চারিদিকে 4টা খুঁটি দেয়নি, তাহলে অবস্থাটা কি হবে? তাহলে এখানে 4টা খুঁটি। 1 নম্বর নাম হচ্ছে নামাজ, 2 নম্বর খুঁটি হচ্ছে রমজান মাসে রোজা, 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত, আর 4 নম্বর খুঁটি হচ্ছে হজ। ইমানের পরে 2টা একের সকলের জন্যই, সবার জন্য, ধনী হোক, গরিব হোক, ন্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খড়া হোক। আমার কথা কি বুঝলেন? এটা সকলের জন্য আল্লাহ ফরজ করেছে। একটা হলো নামাজ, আর একটা হলো রোজা। এটা সবার জন্যই আল্লাহ ফরজ করেছে। তবে কিছু ক্ষেত্রে রোজা না রাখলেও চলবে, সেটা অসুস্থ সফর অবস্থা, এরকম কথা আছে। কিন্তু যেটা কম্পালসারি সেটা আমি আপনাদের আগে বলে ওয়াজ শুরু করতেছি। আর যে 2টা আছে, যাকাত আর হজ, এই 2টা সবার জন্য না। এই 2টা সবার জন্য নয়। কেবলমাত্র যারা সামর্থ্যবান, নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে, তাদেরকে যাকাত দেওয়াই লাগবে। নামাজ যেমন আদায় করা লাগবে, যাকাত তেমন দেওয়াই লাগবে। আর নেশাব পরিমাণের উপরে, যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণের উপরেও যদি 4-5 গুণ টাকা থাকে, তাহলে তার উপর আল্লাহ তাআলা জীবনে একবার, জীবনে হজ কয়বার? হ্যাঁ, আপনারা জানেন না সামর্থ্যবানের জন্য জীবনে কয়বার হজ? এটা আপনারা জানেন না? বারবার না একবার? তো সবাই বলেন আরো জোরে। তো আল্লাহ বলে দিলেন সামর্থ্যবানের জন্য জীবনে একবার হজ করলেই হবে। আর কতগুলো সামর্থ্যবান জীবনে বারবার করতেছে, এর কি খবর কি? না, যদি সন্দেহ করে, ইন্না জন্না শায়াতিন, সন্দেহ করা হলো শয়তানের রোগ। আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দার মধ্যে থাকবে না। আমি ওয়াজ করে যাব বছর অন্তর একদিন, আর সেই ওয়াজ শুনে আপনার বউ ফাতেমা হবে, এটা কোনোদিন চিন্তা করবেন না। আমার ওয়াজটা আপনার বাড়িতে প্র্যাকটিস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? খুব মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছে, আল্লাহ তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন, হাবিব, নামাজ যদি কায়েম করতে চান, তাহলে নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। যেই পরিবেশে যিনি ইমাম হবে, তিনাকেই নেতা হওয়া লাগবে। সেই পরিবেশে নামাজ কায়েম হবে। যেই পরিবেশে যিনি ইমামতি করবেন, তিনাকেই আবার নেতা হওয়া লাগবে। আমাদের বর্তমান বাংলাদেশে দেখেন তো, যারা নেতা হয়েছে তারা কি ইমামতি করবার পারবে? আর যারা ইমামতি করতেছে তারা কি নেতা হওয়ার পারবে? ভারে সত্যি কথাটা কন না কেন? যারা ফরেজ ভাই কিন্তু ইমামতি করে পারবে, ওই মেম্বরি করে পারবে। আর যাই মেম্বরি করতেছে ওই আবার এটি খুতবা দিবার পারবে। তাহলে কি হয়ে গেল? যেই দিন আপনাদের মেম্বার আপনাদের মসজিদের খুতবা দিবে, যেই দিন আপনাদের চেয়ারম্যান আবাদ পুকুরের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের উপজেলা চেয়ারম্যান রানীনগর উপজেলার মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের এমপি 2 থানার বড় মসজিদের ইমামতি করতে পারবে, সেই দিন থেকে বাংলার জমিনে নামাজ কায়েম হবে।
এ ছাড়া এ বছর অন্তর ওয়াজ দেয় ইসালে সব দোয়া করা খাও চলে যাও, এ ছাড়া কাম হবে না। তো আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, আপনি বাপের কবরের কাছে কান দিচ্ছেন, আব্বা আর ওটি যাওয়াই লাগবে না। তুমি নামাজ পড়ে খালি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কও, দেখো তোমার বাবার কবরকে আল্লাহ জান্নাতে মনোয়ার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে দোয়া কবুল হয় নামাজের ভিতরে। একটু মনোযোগ। এরা কে খাড়া হচ্ছে? খাড়া কেটা হবে না, বসান বসান। আর এই যে পিছনে ছেলে পেলে এরকে কি রোগ ধরছে রে? এরা কয়া পাড়ায় আগে আমি তো বহু বাড়াইছি, এইরকম তো দেখিনি। এই ছেলেরা তোমাকে ওখানে কে, তোমাকেরই ওয়াজ শোনা লাগবে। এরকে রোজা করার বয়স হয়নি। এই ভেতরে আসো, ভেতরে আসো। খালি হয়েছে, খালি হয়েছে। কি এক মেলা লাগাছে রে বাবা। এই ছেলেমেয়েরা যারা বাইরে ঘুরতেছে, ওয়াজ শুনবা, না শুনলে এলাকার রাস্তাঘাটে একেবারে মুখ বন্ধ করে দাঁড়া থাকে, অসুবিধা নেই। কারণ সব ডিম মুরগির তলে থাকে না। দিছে 12টা, বাচ্চা হচ্ছে 11টা। চিন্তা করতেছে আমার এই ডিমের দোষ কি রে? 12টা দিলাম 11টা হলো। এক বুদ্ধিজীবীর কাছে বলতেছে, কে রে ভাই, 12 ডিম দিলাম, 11টার বাচ্চা হলো, একটাতে হলো না। একটা কেন হয়নি জানিস? ওই মুরগির তলে থাকেনি রে, ওই খালি সাইড মারছে, ওই ডিম খালি সাইড মারছে। তো সাইড মারার কারণে তো উষুম পাইনি, উষুম না বলে বাচ্চা হবে। তো তারা বারা যারা ফেরা হলো ওই সাইড মারা, তারা খালি তবারক খাবি, এই তবারক খাওয়ার ধান্দা, সাইড মারা, কাঁজিয়া ডিম সব। বাচ্চা যদি ইমান যদি রাখবার চাও, জীবনের শেষ ওয়াজ মনে করে, জীবনের শেষ, আর হয়তো জীবনে ওয়াজ শোনা যাবে না, সে হায়াত আমাদের নাই। আগামীকাল রোজার চাঁদ উঠবে, একটু মনটা ফ্রেশ করে আল্লাহর হস্তে জান্নাতের বাগানে বসে যাও ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে নামাজ যদি আমরা সবাই কায়েম করতে চাই, জামাতে যদি নামাজ আদায় করতে চাই, তাহলে আমাদের সিস্টেমটা হলো, যিনি মসজিদের খতিব হবেন তিনি সমাজের নেতা হওয়া লাগবে। এখন ফরেজ ভাই দিয়ে বুঝাচ্ছি, আমার মহব্বতের লোক, মনে করেন ও হচ্ছে মসজিদের খতিব। মাস গেলে মুতোয়াল্লির দিকে খেয়াল করা লাগে। মসজিদের মুতোয়াল্লি আছে না নাই? মুতোয়াল্লির দিকে খেয়াল কেন করে? কারণ মুতোয়াল্লির বেশি বেশি যদি বিরুদ্ধে কথা যায়, মাস গেলে হাদিয়া পাওয়া কঠিন না? কথা কন। ইমামগুলা কিভাবে দুর্বল করে থসে, যে একজন সাধারণ দাড়ি নাই, মোছ নাই, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, উই আবার সভাপতি হচ্ছে, উই আবার মসজিদ কমিটির সভাপতি। আর দাড়িও নাই, মোছও নাই, উই তো 5 ওয়াক্ত আসেই না, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, উই সভাপতি। আর সেক্রেটারি ঢাকার থাকে, মাঝে মধ্যে বেড়াবাত আসে, 2000 টাকা 10,000 টাকা দান করে অক বানাসে সেক্রেটারি। আর একজনক দায়িত্ব দিয়ে গেছে, এই কিভাবে নামাজ পড়ায়, এদিক সেদিক যেন না করে। এদিক সেদিক মানে কি? সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সমাজ এবং রাষ্ট্রের এগুলো কথা যেন না করে। তো এইরকম চাপিয়ে থুয়ে আগামী রমজান আমরা কিভাবে আদায় করব? এখানে বলা হয়েছে সিয়াম। সিয়াম শব্দের অর্থই আমরা অনেকে জানি না, আমরা বলি রোজা। আমরা বলি রোজা, আসলে কোরআনের কোন জায়গায় রোজা শব্দ নাই। কোরআনের জায়গায় বলেছে, আল্লাহ সিয়াম বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসেন এখন মনোযোগ দিয়ে শোনেন, আওয়াজটা আমি শুরু করে দেই। এই যে আমি নামাজের কথা এতক্ষণ ধরে বললাম, যেই নামাজের কথা বলতেছি, এই নামাজটা মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এতক্ষণ ধরে যে নামাজের কথা বললাম, এই নামাজটা মানুষ কার জন্য পড়ে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ কার জন্যে? আয়াতটা শোনার পর বুঝলেন না নামাজ শুধুমাত্র কার জন্যে? আমরা নামাজ আদায় করব কার জন্যে? আমার জন্যে না আল্লাহর জন্যে?
দেখছেন, কাজ করি আমরা আর ফল পাই কে? দেখছেন, আমরা পড়ি নামাজ আর আল্লাহ নেই। আল্লাহ কত বড় কথা বলেছেন, নিশ্চয় আমার জন্যই নামাজ। আমরা আল্লাহর জন্যও নামাজ পড়ি, কিন্তু আমরা যদি আল্লাহর জন্যই নামাজ পড়ি তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আচ্ছা, নামাজ তো আল্লাহর জন্যই, তো আল্লাহর জন্যই তো আমরা নামাজ পড়ি, তা আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? এরা নামাজি না, এরা নামাজের নামে ঠাট্টাকারী কেন বললেন? তার মানে বোঝা গেল যেইভাবে নামাজ পড়া লাগবে সেইভাবে আমরা নামাজ পড়তেছি না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এই তোর গাড়ি কি হচ্ছে রে ভাই? তোর গাড়ি কি জায়গা? তোর কি কি করিস তোর ময়না? হ্যাঁ, এই এরা কি মাইক এলা নাকি? তোরা নিজেরাই তো নামাজ পড়িস নি, মাইক এরকম ভম করছিস এই জন্যই। শোনেন, এই যে আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর জন্য। সে নামাজ আল্লাহর জন্য পড়ে মানুষ কি করে? জমির আল ঠেলে। আল ঠেলা মানুষ আছে না নাই? আল ঠেলা মানুষ আছে না নাই? এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারে গেছে, যাই দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতে থেকে উপরে এত পানি, হামার ডাক নাই, কি করি? চারিদিকে এরকম তাকা দেখে কেউ নেই, আশেপাশে কেউ নেই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে আবার চারিদিকে দাঁড়ায় চারিদিকে দেখে বলতেছে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা কি মনে করতেছেন আল্লাহর জন্য নামাজ পড়ছে? আপনারা বলেন তো, জুমার দিনের নামাজের ফরজ কি? এই জুমার দিনে যে আমরা জুমার নামাজ পড়ি, এই জুমার দিনের জুমার নামাজের ফরজ কি? জুমার দিনে যে আমরা নামাজ পড়ি না জুমার নামাজ, এই জুমার নামাজের ফরজ কি জানেন না? জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসা। হুকুম কার? আপনারা বলেন তো, আল্লাহর হুকুম পালন করা সুন্নত না নফল? একেবারে আল্লাহর হুকুম সুন্নত না নফল? একবারে জোরে কর কি? তাহলে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা হলো আল্লাহর হুকুম। আর আপনারা কখন আসেন? তার মানে বোঝা গেল আপনার নামাজ পড়েন ঠিকই, কিন্তু আল্লাহর জন্য পড়েন না। নামাজ না পড়লে এলাকার মানুষ কি বলবে? এই জন্যই যাই, দাড়ি মোজ পাকে যাচ্ছে, না গেলে কি আর হয়? সামনে নির্বাচন, একটু নামাজ না ধরলে জনগণের ভোট কেমনে চাই? 2007 সালে আমার একটা ওয়াজ আছে, আমার এলাকার এক নেতা এক আসরের নামাজই 4 বার পড়িছে। যেটি 10 জন দেখে সেখানে বলে আগে নামাজ তারপরে ভোট, নামাজের আগে ভোট চাবো না। এভাবে যেখানে দেখছে সেখানে পড়ে চামচা বলছে নেতা আজকে কিন্তু আসরই 4 বার হলো, তো ভোটের আগে হোক, অসুবিধা নেই। আপনারা বলেন তো, এই নামাজ কি আল্লাহর জন্য? তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে। সে আমার 2000 টাকা কেমনে দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। তুমি কি মনে করো সাহাবী নবী যেগুলো কথা বলে নবী নিজে বলে? নবী যা কিছু করে নবী নিজে করে না। নবী যা বলে যা করে সব হলো কার ইচ্ছা। আবার যাও আসাদুল্লাহিল গালিব হযরত আলীর ভয়ে, গরিব সাহাবী না পাওয়ার নিয়তে ভয়ে ওসমান গনির দরবারে গিয়ে দিকে ওসমান গনি আর কেশিয়ার 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে।
দুইজনই বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গরিব চমকে যায়। কিছুক্ষণ আগে 4 আনার জন্য যেই দুই বেটা ঝগড়া করলো, এখন তারাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। এই শুকরিয়া আদায় করার কারণ হলো আগামীতে রমজান মাস আসতেছে, পাইটি পাই হিসাব করে জাকাত দেওয়া লাগবে। 4 আনার হিসাব যদি কম বেশি করে জাকাত দেয়, একটা টাকাও জাকাত হবে না। এই ভয়টাই ওসমান গনির মধ্যে ছিল। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে জাকাত দেওয়া লাগবে এমনি এমনি না, হিসাব করে। চিঠিখানা সেই মাত্র ওসমান গনির হাতে দিছে, ওসমান গনি গরিবের চিঠিখানা নিয়ে চিঠিতে একটা চুমা দিয়ে বলতে দে, ভাইজান এই চিঠি তোমাকে কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, একটাবার নজর করে দেখেন চিঠির নিচে তার নাম লেখা আছে। বলে আমি ঠিক মতো পড়বার পারি না, তুমি নামটা একটু বলো। আপনারা বলেন তো, ওসমান গনি নিজের হাতে কোরআন লেখছে, নিজের হাতে তিনি 30 পারা কোরআন লিখেছে, তিনি কি পড়বার পারে কি পারে না? কিন্তু তারপরে গরিবের কাছে মূর্খ সাইদা বলতেছে, ভাইজান কে চিঠিখানা পাঠাইছে নামটা বলো। গরিব বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বললেন, ভাইজান ভালো করে বলো তো, আমি কানে একটু কম শুনবার পাই, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি বলতে চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান আর একবার একটু ভালো করে বলো, আমার এই কানে ঠিক মতো শুনবার পাই না, এই কানের দিকে একবার একটা এসে বলো। গরিব চিল্লায় বলে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মুচকি মুচকি হাসার বলে, এর আগে 2 বার আইছি রে, তোর মতন কৃপণ মানুষ দুনিয়াতে নাই। তুই 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়িস না, আর চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক থেকে তোর মাথা নষ্ট হয়ে গেছে। আর নাম বলবো না, নাম না বলে রাগ করে নবীর কাছে গিয়ে সব ঘটনা যখন বলল, আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। দুনিয়ার সম্পদের ভরে পড়ে ওসমানকে সব ভুলে গেল, ওসমানকে দান ভুলে গেল, ওসমানকে যাকাত ভুলে গেল। এই কথা বলে যখন আল্লাহ নবী কাঁদতেছে, এমন সময় ওসমান গনি এক টোপলা টাকা মাথায় নিয়ে নবীর দরজায় হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার এই ভাইকে আমি 2000 টাকা দান করার কথা বলেছিলাম, কিন্তু 2000 টাকা দান না করে তুমি এক টোপলা টাকা নিয়ে কেন হাজির হয়েছো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ যখন আমার ভাইটা আমাকে চিঠিখানা দিল, আমি তখনই নিয়ত করেছি আমি 2000 টাকা তাকে দিয়ে দিব। আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম আমার কাছে উচ্চারণ করবে, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কেউ যখন আপনার নাম আমার সামনে কয়, আমি তখন দরুদ শরীফ পড়ে অন্তরটা শীতল হয়ে যায়। তাই নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। এ পর্যন্ত আমার ভাই 3 বার আপনার পবিত্র নাম বলেছে, 6000, আর সিটির কারণে 2000। এই 8000 টাকার বস্তা আপনার কাছে এনে দিলাম, আপনি নিজের হাতে আমার ভাইকে দিয়া দেন। গরিব বলতেছে, তাহলে কি দেখছি 2 বার? নবী বলেছে, তুমি কি দেখছো বাবা? বলে 4 আনার জন্য কেশিয়ারও ছাড়ে না, কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে। এরপরেও 4 আনার হিসাব ছাড়েন। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ রমজান মাসে যাকাত দিলে সব বেশি হয়, এই জন্য প্রতি রমজান মাসের 1 তারিখ আমি নির্দিষ্ট হয়ে যাকাত দেই। আর এই যাকাতের সম্পদ হিসাব করার সময় 4 আনার হিসাব মিলতেছিল না, এই জন্য পাই টু পাই হিসাব করে আমি আল্লাহর হুকুম মোতাবেক যাকাত দেই। এখন আপনারা বলেন, যাকাত আমরা কাকে খুশি করার জন্য দেই? কথা কয় না। কিন্তু বর্তমান বাংলাদেশে কোরআনের সমাজ এবং রাষ্ট্র না থাকার কারণে আমরা যাকাত দিচ্ছি আল্লাহ খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য? আল্লাহ খুশি করার জন্য যারা যাকাত দিচ্ছে এরা আবার হিসাব করে দিচ্ছে না, ইচ্ছা মতো দিচ্ছে। আমার কি ওসমান গনি যে জান্নাতের 3 নম্বর সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি যদি মাল হিসাব করে দেয় তাহলে আমরা কি হচ্ছি? অনেকে আবার কয়, হুজুর টাকা তো আমার কাছে এখন 10 লাখ আছে হুজুর, কিন্তু এই টাকা তো সারা বছর থাকে না, রমজান মাসে আছে, তা আমি কেমনে যাকাত দেবো?
আপনাকে কথা মতো নাকি টাকা 1 বছর বসে থাকা লিখবি, সেই টাকার নাকি জাকাত দিলে। আমি তো কে কথা পাগলা, যে সময় তুমি জাকাত দিবে ওই সময় তোমার সবকিছু বাদ দিয়ে হাতে যেগুলো থাকবে সেখান থেকে শতকরা 2.5 টাকা হিসাব করে তোমাকে জাকাত দেওয়া লাগবে। এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আমাদের অনেকের উপরে জাকাত ফরজ হয়েছে, অনেকের উপরে। কিন্তু জাকাত নিয়ে আমরা তেমন কোনো টেনশন করি না। একটু খেয়াল করেন, জাকাত মানুষ কি জন্য? আল্লাহর হুকুম মানেও দেয়। আবার বর্তমানে বাংলাদেশে মানুষ জাকাত বেশিরভাগ মানুষকে দেখানোর জন্য দেয়। গরিবের আসতেছে জাকাত দিবার, বলে এখন দেব না। যেই গরিব আসছে ধনীর বাড়ি, ভাই আপনি ধনী মানুষ, জাকাত টাকা, এখন আমি 21শে রমজান দেবো, 21শে রমজান। আপনারা বলেন তো 21শে রমজান পর্যন্ত আর বাঁচার গ্যারান্টি আছে? তো রমজান মাসের যে কোনো সময় জাকাত দিলেই তো আপনি অন্য মাসের চাইতে সওয়াব বেশি পাবেন না? কথা কন, বেশি পাবেন কি পাবেন না? যে কোনো আমল করলে কমপক্ষে 70 গুণ সওয়াব, নফল করলে ফরজের সওয়াব। তাহলে ফরজ করলে 70টা ফরজের সওয়াব। জাকাত যদি আপনার উপর ফরজ হয়, তা রমজান মাসে আদায় করলে যে কোনো তারিখ দিলে হবে। 21শে তারিখ দেওয়া লাগবে কেন? এখন 21 তারিখ সবাক কছে, এখন 21 তারিখ লাতিক কছে মোবাইলের ক্যামেরা তোর কিরকম? ক্যামেরা তো ভালোই আছে, ঠিক আছে ভিডিও করবো। ওই জাকাত দিচ্ছে, জাকাতের শাড়ি দিচ্ছে, জাকাতের শাড়ি দেওয়া, জাকাতের লুঙ্গি দেওয়া সম্পূর্ণ না যায়। যার যেটা প্রয়োজন তাকে সেটাই দেওয়া লাগবে। আর চাউলের প্রয়োজন, আর তেলের প্রয়োজন, শাড়ি দিয়ে কি করবেন? আর যে দোকানে লেখা থাকবে জাকাতের শাড়ি পাওয়া যায়, ওই দোকানত কিনাই জায়েজ নাই, কিনাই জায়েজ নাই। জাকাত কিনে, জাকাতের শাড়ি কি? যেমন তেমন রং সং দিয়ে একটা শাড়ি দিছে, 2 বার ধসে 3 বার যা দেখে তেনা হয়ে গেছে। এমন লুঙ্গি দিছে যে লুঙ্গি তলে ল্যাঙ্গুটি পর্যন্ত দেখা যায়। কথা কর না কেন? এলা কি দেওয়া? এলা আল্লাহর সাথে পরিহাস করা। তার মানে বোঝা গেল মানুষ জাকাত আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়। কিন্তু এখন যেটা আসতে সামর্থ্যবানের জন্য হজ করা, এই হজটা মানুষ কার জন্য করে? আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ করে। হজ করে আসার পরে গল্প করে, করে কি করে না? দেখবেন ওয়াজের মাঠে উঠে অনেক বক্তা এবার যে হজ করছে কেউ জানে না, কিন্তু বক্তা বলতেছে ভাই ছাপা মারোয়াত গেলাম, হায় রে, তারপরে শয়তানকে পাথর মারলাম, হীরা গুহা তুটলাম, নানা রকম গল্প করতেছে দুনিয়ার। পরিপূর্ণভাবে শোনা লাগবে। শোনার পরে আমি আবার ব্যাখ্যা করে দিব, অসুবিধা নাই। আয়াতটা আপনারা শোনেন, সবাই কান ফেলে শোনেন। যখন বক্তা ওয়াজ করবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন বক্তা কোরআন তেলাওয়াত করবে ওই সময় চুপ থেকে এটা শোনা লাগবে না? তাহলে আয়াতটা আমি পড়তেছি, রোজাদারের পুরস্কারের আয়াত রে পাগলা, কাল থেকে যেটা শুরু হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة
জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। এখন থেকে একেবারে শেষ পর্যন্ত এই রোজার উপরই ওয়াজ হবে। এতক্ষণ পর্যন্ত আপনাদের নামাজ বুঝালাম, যাকাত বুঝালাম, হজ বুঝালাম, বুঝলেন তো? এই তিনটা ইবাদত মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য কথা কয় না। হজ মানুষ আল্লাহর জন্য করে না, আবার দেখানোর জন্য করে। আর একবার সামর্থ্যবান হজ করার পরে যদি হজের টাকা অসহায় গরিবকে দান করে, তাহলে আল্লাহ তাকে 1 কোটি হজের সওয়াব দেয়। সেও আর শুনবেন না। বারবার হজ করা, আমি 3 বার হজ করছি রে, আমি 19 বার করছি রে। আরে পাগলা, নফল হজ করা ভিন্ন কথা, ওমরা করা ভিন্ন কথা, কিন্তু ফরজ হজের কথা আমি বলতেছি। ফরজ হজ জীবনে কয়বার? একবার, একবার, একবার। ফরজ নামাজ আপনার দিনে কয়বার? ফজরের নামাজ দিনে কয়বার ফরজ? তা আপনি যদি মনে করেন একবারে, দেখেন তো 5 বার পড়বো। কি ফরজের সাথে আর কি করা যাবে না? আপনি নফল যদি মন চাই পড়েন, সময় আছে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, পড়তেই থাকেন। ফজরের আযানের আগ পর্যন্ত পড়তেই থাকেন। অসুবিধা আছে? নফলের কোনো অসুবিধা আছে? নফল রোজা রাসূল সারা বছর রাখছেন, কিন্তু রমজান মাসের রোজা আপনি 31টা ফরজ করেন। কি করা যাবে? ফরজের উপরে কোনো দলিল চলবি? এই জন্যে জীবনে সামর্থ্যবানের উপর কয়বার হজ ফরজ? একবারের বেশি না করে যেই টাকাতে হজ করবে ওই টাকা অনাথ এতিম অসহায়কে দিলে আল্লাহ 1 কোটি হজের সওয়াব দিবে। তা আমার কিসের দরকার? সওয়াবের দরকার না নামের দরকার? এ কথা কর না কেন ভাইজান? বিহাইকে তাই বলো ও আপনি শুনবার আছেন, শুনেন লাগবে না? শোনেন না, স্বামী না অতা নাকি শুনে যান। তারপরে কি করবেন? আপনার এখানে যারা হজ করেননি তারকে কথা আমি বলতেছি না, যারা ফরজ হজ করছে এই জিনিসটা তারকে খুবই গুরুত্ব দেওয়া লাগবে। বাড়ির কাছে একটা মানুষ অসহায় হয়ে অসুস্থ হয়ে ক্যান্সার হয়ে পড়ে আছে, ওর ডাক্তারখানা যাওয়ার মতন ভ্যান ভাড়া নাই, অটো ভাড়া নাই, আর ওই বারবার হজত যায়। কি প্রতিবেশীর হক আছে না নাই? জোরে কোন আছে না? প্রতিবেশীর হক নাই? এই যে হকুল্লাহ হকুল ইবাদত, এটা বুঝতে হবে তো। একজন আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান, ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। 10 জন বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে সবাই সবার কাছ থেকে দোয়া নিবার পারবেন যে ভাই, যত ইবাদত আল্লাহ আমাদের জন্য দিয়েছে, সবচেয়ে কঠিন ইবাদতের নাম হলো হজ। সবচেয়ে কঠিন ইবাদতের নাম কি? এটা কি জন্য কঠিন শোনেন। আপনি না টাকার জন্য না। একটা লোকের অনেক টাকা আছে কিন্তু শরীর অসুস্থ, শরীর অসুস্থ, ওই কিন্তু টাকার জাকাত দিলেই আর জাকাত আদায় করে দেবে। অসুস্থ শরীর নিয়েও জাকাতের ফরজ আদায় করা হয়। যদি আপনার শরীর সুস্থ থাকে, টাকা না থাকে, আপনি নামাজ পড়ে পারবেন। তাহলে একটা থাকলে নামাজ পড়ে পারবেন। কি শরীর সুস্থ আছে নামাজ? একটা লোকের শরীর সুস্থ আছে, রোজা রাখতে পারবে টাকা না থাকলেও। কিন্তু একটা লোকের টাকাও নাই, শরীরও নাই, কিংবা টাকা আছে শরীর নাই, তাহলে হজ করবার গেলে দুটাই ঠিক থাকা লাগবে। শরীরও ভালো থাকা লাগবে, টাকাও থাকা লাগবে। আর হজের ঠেলা আছে না নাই? আছে না নাই? এই জন্য সবার কাছ থেকে দোয়া চাবেন। যারা জীবনে প্রথম হজ করবার যাবেন, ভালো ভালো মানুষের কাছে দোয়া চাবেন। মজলিস করে খিলানোর কথা নাই, দোয়া চাবেন। তো রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দা, ওরা 10 জন মিলে হজে যাবে। হজের জন্য দোয়া চাইতে গিয়ে অনেক দূরে, তখন যানবাহন এমন তেমন ছিল না। ওই দোয়া চাইয়া ফিরতে ফিরতে বাড়ির দিকে গভীর রাত হয়ে গেছে। হঠাৎ রবি ইবনে সুলাইমান দেখতে পায় রাস্তার পাশে কে যেন কি করতেছে। একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা একটা মরা গাদার গা থেকে গোস্ত কাটা কাটা কাপড়ে টুপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হারাম, আর মরা গাধা খাওয়া তো ডবল হারাম। আপনারা বলেন তো গাধা খাওয়া কি? আর আমাদের বাংলাদেশে ধামুরহাটে 2-3 দিন আগে কুত্তা জব করে, দেখছেন গোটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। কুত্তা জব করে, সেই কুত্তা ছিলিছে পারে, ধরা পড়ার পরে বলতেছে আমরা বহুদিন হলে কুত্তা জব করে খাসি হিসাবে খিলাই। কুত্তা জব করে কি হিসাবে খিলাই?
এই 3-4 দিন আগেকার ঘটনা। কুত্তে জব করে যারা খাসে এতদিন ধরে ওই হোটেলে, তার কি অবস্থা এই কন্ত? আয় হায় রে। না মরা বকি সেটা ভিন্ন জিনিস। বকি আর কুত্তে আপনি এক করতে চাচ্ছেন? তো গাদা খাওয়া হারাম, আর মরা গাদার গোস্ত যখন টোপলা কাটতেছে, রবি ইবনে সুলাইমান চমকে গেল। এটা কেমন কথা, গাদা খাওয়া হারাম আর মরা গাদার গাতে গোস্ত করে টোপলা বাঁধতেছে। তিনি একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকলেন। মেয়েটা টোপলা হয়ে গেল অনেক বড়, যখন নিয়ে রওনা দিলেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে রবি ইবনে সুলাইমান মেয়েটার পিছনে পিছনে রওনা দিলেন। দেখি তো মেয়েটা কোথায় যায়। মেয়েটা একটা বাড়ির মধ্যে যেই মাত্র ঢুকছে, সঙ্গে সঙ্গে দুইটা যুবতী মেয়ে মা মা বলে বের হয়ে বলতেছে, মা ক্ষুধার জ্বালায় আর আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য কোনো কি খাবার ব্যবস্থা হয়েছে? মা তখন গোস্তের টোপলা দুইটা মেয়ের হাতে দিয়ে বলতেছে, মা এই গোস্তটা তোমরা সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। এই গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। আপনার বলেন তো গাদা খাওয়া জায়েজ না হারাম? আর মরা গাদা হলে তো ডবল হারাম। আবার বলতেছে গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। রবি ইবনে সুলাইমান চমকে গেলেন। এরা কোন জাতের মানুষ, এরা কোন ধর্মের মানুষ? লোকমা দেওয়ার জন্য বললেন, মা আমি নিজের চোখে দেখছি তুমি মরা গাদার গা থেকে গোস্ত করে টোপলা বাঁধে, সেই গোস্তের টোপলা তোমার মেয়েদের হাতে দিয়ে তুমি যখন বললা সিদ্ধ করে আল্লাহর নামে খাও, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নামে যখন খাবার বলেছো তোমরা মুসলমান, কারণ মুসলমান ছাড়া কেউ আল্লাহর নাম নেই না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক এই গভীর রাত্রে তুমি আমাদের কষ্ট কেন দেখতেছো? আমার স্বামী ইসলামের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার স্বামী শহীদ হওয়ার পর থেকে আমাদের যা কিছু সম্পদ ছিল, আমাদের বাড়িতে 3টা নারী ছাড়া, আমি মা আর আমার 2টা মেয়ে ছাড়া আমাদের বাড়িতে কোনো পুরুষ নাই। আমাদের যা খাবার ছিল সব খাবার আজকে 2 দিন আগে শেষ হয়ে গেছে। আমি দিনের বেলায় নারী কেমনে যাই? কারণ মেয়েরা সবচাইতে গুরুত্ব দেয় পর্দাকে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমার যে মায়েরা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, মা শোনেন, মেয়েদের নামাজের চাইতেও, রোজার চাইতেও, হজের চাইতেও, যাকাতের চাইতেও মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো পর্দা। আল্লাহ রাসূল মেয়েদের ব্যাপারে 2টার কথা বলেন নাই। নবী শুধু বলেছেন, মা ঈমান গ্রহণ করার পরে ফাতেমাকে তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি তোমার স্বামীর খেদমত করবা, তুমি রমজান মাসে রোজা রাখবা, আর সতীত্বের হেফাজত পর্দাটা করবা। এই 4টা আমল যদি তুমি করতে পারো ফাতেমা, আমি রাসূল বলতেছি জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা আজ থেকে এই 4টা আমল আমি শুরু করে দিলাম। ও আমল শুরু করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি 4টা আমলকে সমান গুরুত্ব দিবার পারবা না। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দাটা তুমি সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করবে, কারণ 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টায় স্বামীর খেদমত করা লাগবে না, সারা বছর রমজানে রোজা করা লাগবে না, কিন্তু 24 ঘন্টায় তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে এসে বলতেন, ফাতেমা ও ফাতেমা তুই কি জানিস মা, আল্লাহ তাআলা আমাকে জানাই দিছে তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো খাতুনে জান্নাত ফাতেমা। খাতুনে জান্নাত ফাতেমা বুঝলেন? তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা। ফাতেমা বললেন, বাবা আমার কোন আমলের কারণে এত বড় ডিগ্রি আল্লাহ আমাকে দান করেছে? রাসূল বললেন, ফাতেমা তুই যে পর্দা গ্রহণ করেছিস, তোর পর্দাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ তাআলা এই মহান ডিগ্রি তোকে দান করেছে। পারতপক্ষে কারা কারা রোজা রাখবেন? আল্লাহকে একটু আমরা হাত তুলে দেখাবার চাই। আল্লাহ ভাইজান দেখি
লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। এই কয়াপাড়া, পূর্ব কয়াপাড়ার মাহফিল এইবারই সার্থক হলো। একেবারে রোজার আগের দিন জাগা মতো কাম হয়ে গেল, নামাজও হবি, রোজাও হবি, মাশাআল্লাহ। এখন টোপলার মধ্যে কি আছে এটা আমাকে শোনা লাগবে, মনে আছে না ভুলে গেছেন? রবিন সুলাইমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, টোপলা দিয়ে দিয়ে চলে গেল, টোপলার মধ্যে আসলে আছে কি? আল্লাহ রাসূল পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছেন, এই আয়াতের মধ্যে টোপলার খবর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি টোপলার খবর দেওয়ার আগে আপনাকে একটু টোপলার খবর দেওয়া লাগবে, কারণ প্রত্যেক বছর এরা এখানে একটু মাহফিল করবে, বুঝলেন না? তো একা একা না করে সকলের সহযোগিতা মিলে সবাই একটু আল্লাহর হস্তে 1000, 2000, 5000 যিনি যা পারবেন নগদ বাকি প্রতি বছর মাহফিলের জন্য সর্বোত্তম 10,000 টাকা কে দান করবেন। নগদ যদি দিবার নাও পারেন বাকি এখানে কাগজে লিখে দেন। নগদ 1000, 2000, 5000 যাই যা পারেন, 1 মণ চাল, 2 মণ চাল, আদা লবণ থেকে শুরু করে যা যা দরকার, যার মনে যা চায়। আর আমাদের যুবক ছেলেরা যারা এতক্ষণ বাইরে হয়েছে করলো, এরা একটু ব্যাগ টোপলা নিয়ে আপনাদের মাঝে যাবে। বাহির থেকে যারা আছেন, বাহির থেকে আত্মীয় স্বজন যারা আছেন, তারা ওই টোপলার মধ্যে, ব্যাগের মধ্যে 500 টাকা, 1000 টাকা, 500, 1000 টাকা টোপলা কেউ দেয় না, এটা এমনি এমনি 500, 1000 টাকা হাততে দেন। টোপলার মধ্যে খালি 10-20টা সেনা ছুটে বেশি যায়। সর্বোত্তম 10টা 1000 টাকা দেওয়ার পার্টিকে একটাও দেখেছেন না? একটা বাড়ি দেখা লাগবে যে সভাপতি সাহেব দুনিয়ার থেকে চলে গেছে, তার জন্য আগামী বছর ইসরায়েলে সব মাহফিল করার জন্য তাদের পক্ষ থেকে একটা মোটামুটি দিয়ে দেন। সভাপতি তো নাই, তার ছেলে পেলেরা আছে, ভাই আছে, বলেন ভাই, বলেন বলেন। একেবারে 10:45 উঠেছি, 12:30 এক টানা 2 ঘন্টা আওয়াজ আমি কোনোদিনে করি না, আজকেই করছি এক টানা। দেখেন 10:45, 12টা 2 ঘন্টা